রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি কি করছি। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আমি এখন একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, আমি একটা জায়গায় যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তাহলে চলো কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরও দেখাবো। আর এখন মোটামুটি আমি রেডি, এখনই বেরোবো। তাহলে চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বগুলা মহাশ্মশানে 51 ফিট কালী পুজো বা মেলা। আর ভেতরটা প্রথমে হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাই। ভেতরে হচ্ছে এই যে ঠাকুরের, কালী ঠাকুরের অনেকগুলো মানে মূর্তি বা আবির্ভাব বলতে পারো, যেটাই হোক, আমি ঠিক জানি না কি বলে এটাকে। তো আমরা প্রথমেই ঠাকুরগুলো আগে দেখে নিই। এটা হচ্ছে প্রত্যেক বছরই করি যে প্রথমে গিয়ে আগে ঠাকুরটা দেখে, ঠাকুর ওইগুলো ঘুরে, ঠাকুরের ভেতরটা ঘুরে তারপর হচ্ছে মেলার মধ্যে যাই। তো এই মেলাটা অনেক পুরনো, মানে আমি তো ছোটোবেলার থেকেই মেলাটা দেখে আসি, তারও অনেক আগের। আর এই মেলাটা হচ্ছে 20-25 দিন ধরে হয়। আগে 1 মাসের উপরে হতো, এখন এটা টাইম কমিয়ে 20-25 দিন মতো হয়। তো এই ঠাকুর দেখে হচ্ছে এখানে আবার হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল। এখানে রোজ সন্ধ্যাবেলায় প্রোগ্রাম হয়, সন্ধ্যা বা রাত্রে হয়। এক একদিন এক এক রকম হয়, কোনো দিন ফোক হয়, কোনো দিন এমনি অর্কেস্ট্রা হয়, এইসব চলে আর কি। কবিগান টবিগান অনেক রকমের হয়, তো সেইগুলোই হচ্ছিল। তো মেলা থেকে বেরিয়ে আমরা দেখো প্রথমে এসে পিঠের দোকানে, আর এই ভাপা পিঠে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমে এসে ভাপা পিঠে খেয়েছিলাম এখান থেকে, আর হচ্ছে পাটিসাপটা খেয়েছিলাম। আর আমাদের এই মেলার বেশি মানে বিশেষত্ব হচ্ছে এই লোহার দোকানগুলো। আমি অনেক আগের থেকে শুনছি যে এখানে লোহার জিনিসের জন্য মেলাটা নাকি বেশি বিখ্যাত। মানে লোহার এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। মাঠে মানে ওই যে কোদাল থেকে শুরু করে তারপরে হচ্ছে লোহার কড়াই, খুন্তি, আরও মানে লোহার যাবতীয় যেসব জিনিসপত্র পাওয়া যায় তো সেইগুলোই পাওয়া যায়। আরও অন্য অন্য যেসব দোকান তো আছে, চুড়িমালার যেসব দোকান, গ্রাম্য মেলা যেমন হয় আর কি। তো আমি এখানে চুড়ি কিনতে এসেছিলাম। প্রত্যেক বছর মেলায় গিয়ে কিছু না কিনি, চুড়ি তো কিনি। চুড়ি আমার ভীষণ পছন্দের, সে যাই হোক না কেন, কাচের হোক বা মেটালের হোক। কাচের আর মেটালেরই বেশি কিনি, এমনি সব চুড়ি আমার ভালো লাগে না। তো আমি এই লাল রঙের এই চুড়িটাই নিয়েছিলাম। আর এখানে দেখো কত রকমের চুড়ি, মানে কত ভ্যারাইটি আর কত রকমের চুড়ি আছে। তো এখানে হচ্ছে সব রকমেরই দোকান আছে, খাবার দোকান, চুড়িমালার দোকান, মানে গ্রামের মেলার যা হয় আর কি। তো চুড়ি টুড়ি কিনে এখন এই যে দেখো এই দিক দিয়ে পুরো লম্বা বাদামের দোকান। তারপরে এসে আমরা এখানে ফুচকা খেতে, মেলায় যাবো আর ফুচকা খাবো না সেটা কি হয়, ফুচকা তো খেতেই হবে। তো ওখানে আমি, আমার এখনও জিভে মুখের মধ্যে জল চলে আসে ফুচকা দেখে। আমি ফুচকা খেতেও ভালোবাসি, একটু ঝাল ঝাল করে। জানি না কে কে ঝাল দিয়ে ফুচকা খেতে ভালোবাসো, আমার তো মানে ফুচকা খেলে কান দিয়ে ধোঁয়া বেরোবে ঝালে, তাহলেই মনে হয় যেন ফুচকা খাচ্ছি। তো এখন তো আবার মনে হচ্ছে খাই আর একবার ফুচকা। তো যাই হোক, তো আমরা এখানে ফুচকা টুচকা খেয়ে মেলা ঘুরে তারপরে হচ্ছে চলে এসি, বেশিক্ষণ ছিলাম না। আর এই দেখো, এটা কার কার মনে আছে আমি জানি না, এটা আমাদের একটা ছোটোবেলার স্মৃতি। মানে ছোটোবেলা আমরা এইগুলো নিয়ে খুব খেলতাম, ওই জিনিসগুলো, মাটির হাঁড়ি কড়াই উনুন। দেখলাম মেলাতে এখনও বিক্রি হচ্ছে, কারা কেনে কি জানি, এখনকার ছেলেমেয়েরা হয়তো কেনে না। তো তারপরে এই যে এইসব দোকান ঘুরছিলাম, মেলায় এসি আর সব ঘুরে ঘুরে দেখবো, এটাই। তো ওখানে কাপ টাপ ওইগুলো দেখছিলাম, এই যে কত রকমের জিনিস। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর জানিও তোমাদের এই মেলা, তোমাদের ওখানে কারোর ওখানে এরকম হয় নাকি। এখানে এখানে শ্মশানের মেলা বলে সম্ভবত, আমাদের এখানে শ্মশানের মেলাই বলে। তো তোমাদের ওখানে কার কার ওখানে এরকম মেলা হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো টাটা।